ফেলে দেওয়া দইয়ের হাঁড়ি দিয়েও যে এত সুন্দর একটা পট তৈরি করা যায়, আর যার মধ্যে আজকে আমি একটা বনসাই লাগাবো নিজের হাতে তৈরি করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াইট কালার দইয়ের পাতিলটা কিন্তু মাটির কালারই ছিল, কিন্তু সবসময় ভিডিওতে আমি বেস করাটা দেখাই, তাই আর বেস করাটা শেয়ার করিনি। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিয়েছি, আর এখন যে কালারটা করছি এইটা কিন্তু ব্লু আর হোয়াইট কম্বিনেশনে দারুণ একটা কালার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমি কিন্তু সম্পূর্ণ কালারটা কভার করে শুকিয়ে নিয়েছি। কি কালার লাগছে এখন ডিজাইন করতে সেটাও একটু দেখিয়ে দিয়েছি। সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরিবারের সবার সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আশা করছি সবার অন্তত ভালো লাগবে, কারণ ঘর সাজাতে, বারান্দা সাজাতে এবং নিজের হাতে তৈরি করা কোনো কিছু সবার কাছেই অনেক প্রিয় হয়। তাই সবাই চায় নিজের শখের কিছু জিনিস নিজের হাতে যদি তৈরি করা যেত। আমি আপনাদের জন্যই চেষ্টা করি ঘরে থাকা পুরাতন জিনিসকে ডিআইওয়াই করে নতুন নতুন কিছু রূপ দেওয়ার জন্য। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন আরও একটা তুলির সাহায্যে আমি হোয়াইট কালার দিয়ে নিজের পছন্দ মতো কিছু ফাঁকা করে ডিজাইন করে দিচ্ছি। এটা যে কোনো রকমই আপনারা দিতে পারেন, কোনো আকার পরিমাপ কোনো কিছু নেই। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে একবার কালার করে নেবেন, দেখবেন এই ডিজাইনগুলো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। হোয়াইট কালার কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা গাঢ় জাম কালার নিয়েছি। হোয়াইটের পাশেই সেট আপ করে খুব সুন্দর করে আমি কিভাবে কোন জায়গায় দিচ্ছি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের জন্য প্রতিনিয়তই কষ্ট করে ভিডিও তৈরি করে যাচ্ছি, তাই সবার কাছে আবারও অনুরোধ করছি একটু সময় নিয়ে হলেও আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করবেন। যদি দেখতে ভালো নাও লাগে তারপরে অন করে রেখে দিবেন, যাতে করে এই ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করা একদম অসম্ভব। দেখতে থাকুন আমি কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। আমার কিন্তু বেস কালারটা মোটামুটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন কিছু হোয়াইট কালার ডলার নিয়েছি আর একটা ফেভিকল আটা নিয়েছি। এই আটাটা কিন্তু এই যে ডলার, তারপরে পুঁতি, তারপরে স্টোন বসানোর জন্য খুবই ভালো। যে কোনো রং তুলির দোকানে এই আটাটাও আপনারা পেয়ে যাবেন। এখন উপরের যে অংশটা আছে সেটার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডলারগুলো বসিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি ইনডোরেও রাখবো আউটডোরেও রাখবো, তাই উপরের অংশটা আমি একটু গর্জিয়াস করে নিচ্ছি। আর এটার মধ্যে যেহেতু বনসাই লাগাবো, তাই চেষ্টা করছিলাম যে উপরের অংশটা যেন দেখতে খুবই সুন্দর লাগে। এখন একটা ইয়েলো কালার নিয়েছি, আর তুলির যে লাস্টের অংশটা আছে সেই অংশটা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে ডট দিয়ে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন উপরের অংশটা কিন্তু আমার করা হয়ে গিয়েছে। সবাই কিন্তু জানাবেন যে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা। এই যে আমার কিন্তু মোটামুটি কাজটা শেষের দিকে। এখন একটা ব্ল্যাক কালার নিয়েছি।
যেই হোয়াইট আর হচ্ছে জাম কালারের ডিজাইনগুলো এঁকে নিয়েছিলাম তার উপর দিয়ে এখন একটা 0 নম্বর তুলির সাহায্যে একটা ডাল এঁকে নিচ্ছি। কিভাবে ডিজাইনটা করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন। এই ডালের মধ্যে এখন আমি কিছু পাতা এঁকে দিব। বললাম না, ডিজাইনগুলো একদম আপনার মনের মতো করেও করতে পারেন। আমি তো শুধু আপনাদের ধারণা দেই, কারণ আমি খুব ভালো আর্ট করতে না পারলেও চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন পাতাসহ ডালটা আঁকা হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ পাতাগুলো আমি ব্ল্যাক কালার দিয়েই ভরাট করে দিচ্ছি। এইভাবে ছোট বড় করে আমি কয়েকটা ডাল এঁকে নেব। যে যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন, কিন্তু এই পাতাগুলোর মধ্যে আমি ভরাট করব না, এটা আমি ফাঁকায় রাখবো। এখন দেখতে পাচ্ছেন আমি সেমভাবে ব্ল্যাক কালার দিয়ে একটা ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। জাস্ট জিনিসটাকে আকর্ষণ করার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করেছি। আমার আজকের ডিজাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তার জন্য আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। সব সময় লাইক, কমেন্ট আর শেয়ার করে এই ছোট্ট চ্যানেলটা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য সাপোর্ট করতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে দুইটা একসাথে জয়েন করে দিচ্ছি। এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখন মোটামুটি আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমার হাতের কাছে বার্নিশ ছিল না, অবশ্যই আপনারা কিন্তু বার্নিশ করে নেবেন। রঙের দোকানে লিকুইড এবং স্প্রে দুই রকমেরই বার্নিশ পাওয়া যায়, কিন্তু এখন আমি হাতের কাছে থাকা হোমমেড একটা বার্নিশ তৈরি করে নিচ্ছি। ফেভিকল আটার সাথে পরিমাপ মতো পানি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি পুরো পটটার উপরে ব্রাশ করে দিচ্ছি। এটা একবার শুকিয়ে যাওয়ার পরে আমি আবার দ্বিতীয়বার এখন ব্রাশ করে নিচ্ছি। এটা যে কত সুন্দর একটা গ্লেজ দেয় আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে বারান্দায় চলে এসেছি। এটার মধ্যে আজকে আমি এই যে জেট প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বারান্দা বাগানেরই। আমি সাইজ করে বনসাই আকৃতির করে কেটে নিয়েছি। অনেক দিনের একটা ইচ্ছা ছিল জেট প্ল্যান্ট দিয়ে খুব সুন্দর করে একটা বনসাই তৈরি করব। আল্লাহর নাম নিয়ে এই গাছটা এই সুন্দর পটের মধ্যে বসিয়ে দিচ্ছি। এইটা পরবর্তীতে কেমন হয় অবশ্যই আপনাদের সাথে আমি আপডেটটা শেয়ার করব। আর মাশাআল্লাহ, এই জেট প্ল্যান্ট গাছের খুব একটা পরিচর্যা করতে হয় না। এটা চাইলে আপনারা ইনডোরেও রাখতে পারেন, আবার আউটডোরেও রাখতে পারেন, কিন্তু মাঝে মাঝে এটাই রোদের প্রয়োজন হয়। এই যে এখন আমি কিছু বড় বড় পাথর নিয়ে নিচ্ছি। বলেছিলাম যেহেতু এটা বনসাই করছি, এটার লুকটা একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি, তাই পুরো পটটার মধ্যে আমি ছোট ছোট এই পাথর দিয়ে কভার করে নিচ্ছি। পাথরগুলো যখন দিচ্ছিলাম দেখতেই কত সুন্দর লাগছিল। এখন কিছু ছোট কালারিং পাথর নিয়েছি, জাস্ট এই পাথরগুলোর ফাঁকে ফাঁকে একটু দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে একটা লাইক দিয়ে যাবেন, যাতে করে এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা হয়তো বা একটু ভালো জায়গায় পৌঁছাতে পারে। এখন আমি পটের মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। এইটাকে এখন এভাবেই রেখে দিব আর মাঝে মাঝে একটু যত্ন করব। কেমন লেগেছে আজকের ভিডিওটা, কিছু সুন্দর সুন্দর ছবি শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।